গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে দীঘাতে আমাদের সেকেন্ড ডে। আমি মর্নিং থেকেই ব্লগটা স্টার্ট করছি। হ্যাঁ, আমরা অনেকটাই সকালে উঠে পড়েছিলাম কর্তাগিন্নি। ঘড়ির কাঁটায় তখন 6টা মতন বাজে। তো দুজনে একটু বেরিয়ে গেলাম, কারণ হোটেলে তো তখন কিচেন আরম্ভই হয়নি ওদের, মানে চায়ের কোনো পর্বও নেই। আর সকাল সকাল বেশ একটু বেরোতে ভালোই লাগে। তো কর্তাগিন্নি মিলে বেরিয়ে গেলাম, একটু চা খাবো আর একটু সি বিচের দিকে এলাম। আর ছেলে মেয়ে ভীষণ টায়ার্ড। বাবানকে যদিও বলে এসেছি, বোন ওর কাছেই আছে, ওরা দুজনে একটু ঘুমোচ্ছিল। তো আমরা ভাবলাম একটু সকালবেলা তাহলে আমরা উঠেই যখন পড়েছি একটু ঘুরে নিই, তারপরে আবার ওদেরকে নিয়ে বেরোবো। তো দেখো, চা খেয়ে আমরা চলে এসেছি সি বিচে। তো দেখো কি ভালো লাগছে। আর ঘুম থেকে উঠে সকাল সকাল এরকম দৃশ্য কার না ভালো লাগে, মনটা যেন পুরো ভরে গেল। আর ভোরের একটা সেই কি বলে স্নিগ্ধ হাওয়া, সাথে ঢেউ সমুদ্রের, তো ভীষণ ভালো লাগছিল। তারপরে আমরা হোটেলে ফিরে একটু বেলার দিক করে, তখন 11টা মতন বাজে, তখন বাবান, সারা, আমরা 4জন মিলে আর এই যে গপু, আমরা 5জন মিলে আবার বেলাতে একটু সি বিচের দিকে আবার এলাম। তো দেখো, হ্যাঁ আমি শাড়ি পরেছি। শাড়ি আমার ভীষণ ভালো লাগে, কিন্তু বাট সমুদ্রে শাড়ি পরা এটা একটু এবারে আমার প্রথম, মানে একটু আনইজি হচ্ছিল। কিন্তু কি বলবো, মানে জলের মধ্যে একটু আনকমফোর্টেবল লাগছিল, বাট অতটা কিছু মনে হচ্ছিল না। তো আমি একটু ভিডিও করব, ওই জন্য শাড়িটা আবার পরলাম। তো ভালোই লাগছিল বেশ। আর এই দেখো, সারা তো ওখানে জল নিয়ে খেলা করছে, আর এখানে এই দেখো বাবান নিজের আনন্দে রয়েছে। তো আর গপুর আনন্দে রয়েছে। এই যে গপু, তো গপু কেমন ঢেউ নেবে খালি দেখবে। গপুর কিন্তু খুব আনন্দ। ওই দেখো গপু বসে পড়েছে, ঢেউ খাবে। এই দেখো কেমন ঢেউ খাচ্ছে গপু সোনা। গপুর খুব আনন্দ, কি ভালো লাগছে না, কি সুইট লাগছে গপুকে। দেখো, তোমরাই কমেন্ট করে জানিও গপু কেমন ঢেউ খাচ্ছে আর গপুকে কেমন লাগছে। তো তারপরে আমরা সি বিচ থেকে ঢেউ খেয়ে আমরা একটু ঘুরে তারপরে হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে তারপরে দেখো আমরা চলে এসেছি ঢেউসাগরে। আমরা যে হোটেলে উঠেছি সেখান থেকে খুবই কম সময় লাগে, 5 থেকে 10 মিনিট, মনীষ প্যালেসে। হোটেল থেকে খুব একটা বেশি দূরে নয়। আমরা চলে এলাম ঢেউসাগরে। আর এখানে দেখো, এখানে এন্ট্রি ফি 10 টাকা করে নিয়েছে, আর ভেতরের রাইডসগুলো সব 30 টাকা করে টিকিট। আর এই দেখো কি ভালো লাগছে না এই নৌকাটাকে, নৌকা না এটা জাহাজ কিংবা নৌকা, যাই হোক, ভীষণ কিন্তু ভালো লাগছিল দেখতে। আর এরিয়াটা অনেকটা নিয়ে, এই দেখো আমি হাঁটছি, তো ভেতরটা অনেকটা এরিয়া নিয়ে, ঝাউ গাছ, রাইডস, গান বাজনা, খাওয়া দাওয়া সমস্ত কিছুই আছে। আর এখানে বাবান সারাকে দেখাতে নিয়ে এসছে, এই যে এখানে গিনিপিগ আছে, বন হাঁস আছে, অনেক কিছু অ্যানিম্যালস আছে, পশু পাখি আছে, তাদেরকে দেখানোর জন্য। সারাও খুব খুশি। আর তোমরা যদি দীঘাতে কেউ যাও তো একবার এই ঢেউসাগরে তোমরা ঘুরে আসবে, বাচ্চাদের ভীষণ ভালো লাগবে, বড়দেরও খুব ভালো লাগবে। চলো একটু ঘুরে নিই, আর আমাদের সাথে তোমরাও একটু ঘুরে দেখে নাও। আমাদের কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও কিন্তু। তারপরে দেখো আমরা হোটেলে ফিরে এতই টায়ার্ড, আমরা রুমে খাবারটা নিয়ে নিয়েছি, ডিনারটা নিয়ে নিয়েছি। ডিনারে ছিল তন্দুরি রুটি, চিলি বেবিকর্ন, গরম গরম ডিমের অমলেট আর কোল্ড ড্রিঙ্কস। তো চলো আমরা ডিনারটা সেরে নিই। সবাইকে জানাই গুড নাইট, সবাই খুব ভালো থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।